আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে অনেকগুলো পাট কেটে রেখেছে। এই পাটগুলো মনে করেন যে তারা জাগ দিয়ে, যা বাংলাদেশের সোনালী আঁশ হিসেবে আমরা জানি। এই যে দেখতেই পারতেছেন এখানে অনেকগুলো পাট আছে, কেটে রেখে দিয়েছে। এই যে আমি আপনাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি। এই যে এখানে কেটে রেখেছে, এই যে দেখতে পারতেছেন। এই যে পাটগুলো দেখতে পারতেছেন, এই পাটগুলো জাগ দিতেছে। ওই যে দেখা যাচ্ছে, ওই যে খেতে মানে এত পানি হয়েছে। এবার পানির কোথাও ডোবাতে বা ছোট ছোট গাতাতে বা ছোট ছোট পুষ্কুনিতে জাগ দেওয়া হতো যদি পানি নাই থাকতো। এবার খুবই সুন্দর সুযোগ হয়েছে, পানি জোয়ারের পানি এসে বিল ভরে গিয়েছে, সেখানেই পাট জাগ দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখান থেকে কৃষকের কষ্টের ফসল এখান থেকে যায়। আমরা এই যে দেখতে পারতেছি, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখানে এই যে পাট দেখা যাচ্ছে, আমরা দেখতেই পারতাছি। ওই যে ওগুলো কাটবে, আবার এরকম করেই পাট জাগ দেওয়া হবে। এই পাট থেকেই আমাদের বাংলাদেশের অনেক উপকার আসে। পাটখড়ি হয়, যেটা অনেকে পাটশোলা বলে, পাটখড়ি বলে। ওই যে দেখতে পারতেছেন এই যে পাটখড়ি, এই যে দেখতেছেন, এই যে এগুলো পাটখড়ি, আর এগুলো হলো পাট। যাই হোক, এই পাট থেকে আমাদের দেশে, বাংলাদেশকে পাট দিয়ে চিনে অনেকেই। ঠিক আছে, বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস তৈরি হয় এই পাট থেকেই। আমরা অনেকেই জানি পাট থেকে অনেক কিছু তৈরি হয়, যেমন কাপড়, খাতা, অনেক অনেক হার্ডবোর্ড, বিভিন্ন সাইডের সুতা তৈরি হয় পাট থেকে, অনেকেই জানেন। তো সেক্ষেত্রে আজকে গ্রামে এসে দেখলাম, তো চাইলাম যে আজকে সবাইকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিই। তো ভিডিওটা কেমন হয়েছে ছোট বড় সবাই জানাবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। তো আমি মাদবর মোহাম্মদ জাহিদ হাসান জুম্মান আজকের মতো বিদায় নিছি। আল্লাহ হাফেজ।